जों फेंनि बिल लाख लाख रां चाय पेख्या मनोगै पेख्या अबहायनो कौशल जामुं कसै पेख्या प्राइवेट मथानि सेबक खायनै जहर उद्दीननि मुंगै जों फेंनि बिल लाख लाख रैबो थानै ताव थामरोमै मुनाक बाय कबलजाक कदमतला ब्लक कालागांगेर पार पंचायत 2 नम्बर वार्ड आमचाइनि दक्षिण बितर गोल आमचाइनि लोकर खायनायनि तामसाका सिनेमा फिलुबो কালাগাঙ্গের পার পঞ্চায়েতে হইতেছি 2 নম্বর ওয়ার্ড। আমরা গত কয়েকদিন থেকে আমরা বিদ্যুতের খুব কষ্টে ভুগতেছি। আমরা 7-8 ফ্যামিলির একটা লাইন আছে, এটা আলাদা করে আমরা দিয়া দিছে একটু করি আউট করিয়া। তো আজ থেকে 3 মাস আগে গত 3 মাস আগে আমাদের এখানে 3টা ফ্যামিলির রাস্তার মুখে একটা পিলার হয়েছে। এখানে খুঁটার মধ্যে হয়তো কারেন্ট শর্ট করিয়া আগুন ধরিয়া পুরা এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে। কেন রাত্রে আসে 3 মাস আগে রাত্রে 7টা-8টার দিকে আমরা লগে লগে তারে ফোন কইছি তার নাম হয়েছে জফর উদ্দিন। আমরা যতটুকু জানি কদমতলা বিদ্যুৎ অফিসে হে বেসরকারি একজন কাজ করে, কর্মচারী কাজ করে, কন্ট্রাক্টে আজিরা কাম করে। আমরা জানি আমরা লাইন এদিকে সবে বিল করে হে এবং কোনো লাইনের প্রবলেম হইলে হে এটার সব সলভ করে। তো আমরা তারে ফোন দিছি, ফোন দেওয়ার পরে তারে কইছি যে জফর ভাই এমন আমরা লাইনটা আগুন ধরে গেছে, এখানে তো 3 বাড়ি বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা এদিকেই বার হয়, এটাই হয়েছে রোড, তারা 3 বাড়ির রোডের সামনে। তো হে কইছে কারেন্ট অফিসে যোগাযোগ করো, এটা আমার দেখার বিষয় না। তো যখন আমরা কারেন্ট অফিসে লগে লগে ফোন দিছি, ফোন দেওয়ার পরে কইছে ঠিক আছে আমরা কর্মচারী ফাটাইতেছি, আমরা কাজের লোক ফাটাইতেছি, তোমরা একটু সরাইয়া মানুষ রাখো। কারেন্ট অফিসে ফোন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা আবার ফোন ব্যাক করছি, প্রায় ঘন্টাখানিক পরে। আমরা ফোন ব্যাক করার পরে কারেন্ট অফিস থেকে কইছে যে তোমরা এদিকে কমপ্লেন আছে যে তোমরা লাইনম্যান যে জফর হইয়া যে ছেলেটা হে কমপ্লেন দিছে তোমরা বুঝি বিল জমাইল আছে, তো বিল ক্লিয়ার না করলে আমরা কাজ করাইতে পারতাম না। তো আমরা কইছি এখন আমরা কী করার কিতা করা যায় আমরা। তারা কইছে পরের দিন এরকম গেছে গে রাত্রে, আমরা কষ্ট করে গেছি, পরের দিন তার লগে যোগাযোগ করলাম, হয়তো কোনো রেসপন্স করে না, তার লগে ফোন করলে আরও হে উল্টা কথা হয়, গরম কথা হয়। এরপর আমরা কারেন্ট অফিসে গেছি, যাওয়ার পরে কইছে স্যার আমরা এটা প্রবলেমটা আমরা কেমনে সলভ করবো আমরা কইন। আমরা জফুরের লগে আলাপ করছি, করার পরে কইছে দেখো যার বিল যত আছে, ধরো 40,000 আছে, 40,000-এর মাঝে 30,000, 32,000, 35,000 দেও, কিছু সাবসিডি দিয়া তোমরা বিলটা দেওয়ার পরে আমরা ক্লিয়ার করে দিব, লাইনটা কাজ করে দিব। তারপরে আমরা এদিকে আসলে 7-8 ফ্যামিলি অনেক দরিদ্র, মানেও তো এত টাকা পয়সা আলা নাই, খুব গরিব। তো আমরা কিতা করছি আমরা কিছু টাকা এর মধ্যে থেকে আমরা হে কইছে যেমন 30,000 আমরা আছে 30-35,000 টাকা, এখানের মধ্যে আমরা 18,500 টাকার মতো আমরা নিজের ব্যক্তিগত আমার ফ্যামিলির 8,500 টাকার মতো আমরা দিছি তারে। দেওয়ার পরে এরকম সবাই দিছে, কিছু টাকা দিছে, দেওয়ার পরে কইছে বিলটা দেওয়ার লাগে ক্লিয়ারটা দিব, হে অফিসে যাইব, গিয়া হে অফিসের লগে মাতিয়া একটা ক্লিয়ারেন্স দিব, দেওয়ার পরে আমরা লাইনটা ঠিক করে দিব। এখন পর্যন্ত আজকে 3 মাস হইয়া গেছে। যেদিন আমরা ঘটনাটা হয়েছে সেদিন পুরা রাত্রে আগুন ধরছে এই জায়গা। পরের দিন সকালে আমরা এখানে আমরা ব্যক্তিগত আমরা এখানে বেড দিয়ে রাখছি যাতে বুলা ভাইন বাচ্চা কাচ্চা এদিকে না যায়। এরপরের দিনও আইছে না, এখন পর্যন্ত আমরা লাইনটা এখন আমরা পাইছি না। এখন পর্যন্ত 3 মাস থেকে আমরা লাইন ছাড়া, আমরা কারেন্ট নাই, 3 মাস হয়ে গেছে কারেন্ট নাই। প্লাস 5-6 দিন পরে হে আইছে, আওয়ার পরে লাইনটা যে জায়গা মেন যে জায়গাটা মেন লাইনটাই আমরা দিকে লাইনটা আউট করে দিছে, এখানে লাইনটা খাটিয়ে দিয়ে গেছে। আমরা চাই এটা যে আমরা যে টাকাটা দিছি, খুব গরিব মানুষ কষ্ট করি ঋণ টিন করিয়া মানুষের টাকা দিছে, দেওয়ার পরে এই টাকাটা হয়ে গেছে, অফিস পর্যন্ত পৌঁছেছে নি। বা যে কথাগুলো আমরা কইছে যে তোমরা এতটুক কইছে যে এতটুক দেও তোমরা আমি ক্লিয়ারেন্স আনি তোমরা লাইন ঠিক করে দিব, আমরা এটাই দুঃখ, এটাই আমরা জানতে চাই অফিসের কাছে। আমরা এটা জানতে চাই যে আমরা টাকাটা কি অফিস পর্যন্ত পৌঁছেছে, যদি পৌঁছে তাইলে আজ পর্যন্ত আমরা কারেন্ট নাই, এখানে স্টুডেন্ট আছে, পড়াশোনার অনেক প্রবলেম ওর, কষ্ট, মহিলা মানুষ আছে, প্রচণ্ড কষ্ট, এখন গরমের সিজন। তো আমরা এটাই চাই আমরা এই টাকাগুলো হয়ে গেছে, যদি অফিস পর্যন্ত পৌঁছে তাইলে আমরা লাইনটা কেন পাই না। অফিসে যোগাযোগ আমরা রিসেন্ট অফিসে যোগাযোগ করার পরে কইছে পয়সাটা আমার কাছে আইছে না, তাইলে তো আমরা জানি অফিস পর্যন্ত আমরা টাকাটা পৌঁছেছে না। না পৌঁছার কারণটা কিতা বা হে টাকাটা কিতা করছে, যে টাকা নিছে তারে জিজ্ঞাসা করছেন? এটা আমরা জিজ্ঞাসা করছি, করার পরে হে তো উল্টা পাল্টা প্রশ্ন কয় তোমরা যত আছে এখন ফুরা দেওয়ার পরে তোমরা ইয়ে করো। প্রথমে আমরা এরকম কইছি আমরা জমাইয়া যে আমরা যার 30,000 হয়েছে হে 25,000 দেও, 20,000 দেও, আমি 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 মাঝে পড়িয়া এটা ঠিক করে তোমরা দিব, ক্লিয়ারেন্স আনিয়া দিব। এখন আমরা দিছি, দেওয়ার পরে এখন আমরা ক্লিয়ারেন্সটা পাইছে না বা অফিসে কয় টাকা পাইছে না। ফ্যামিলি আমরা 7 ফ্যামিলির থেকে 80-90 হাজার টাকা নিছে। আর যতটুকু জানছি আমরা এই লাইনের মেন যে ট্রান্সফরমিটার যারা আছে এখান থেকে আমরা প্রায় 2-2.5 লাখ টাকা টোটাল আমরা একটা মিলিয়ে 3-3.5-4 মতো টাকা তার কাছে আছে যতটুকু। এটাও জানি এই টাকাটা আমরা অফিসে পৌঁছেছি না, সবাই যোগাযোগ করছে, তারা যাওয়ার পরে হয়তো এই আইডি নম্বর আমরা বিল নম্বরটা মারার পরে দেখায় যে এই টাকাটা জমা হয়েছে না। তো এটা হয়ে গেছে, এটা আমরা উত্তর চাই।
আমরা সমস্যা আমরা তো কারেন্ট আছি, আমরা তো সরকারেও কারেন্ট লাগাইয়া দিছে। এখন আমরা উপস্থিতে এখন কারেন্টের বিলটা আমরা একটু জমছে জমার কারণে আমরা বিলটা আমরা জরুরির কাছে আমরা দিয়েছি। আমরা লাইনটা তো কাটি গেছে, তারে ঘরে হয়েছি আমরা লাইনটা লাগাইয়া আমরা বিলটা দিয়া দিছি, তারে আমরা লাইনটা লাগাইয়া দিই। এখন তো হে টাকা বিল তো হে নিচে আমরা কাছ থাকি নেওয়ার পরে এখন তো আমরা কারেন্টটাও লাগাইয়া দেয় না। গরুর মাঝে বাচ্চারা আছে বাড়িয়ে করে, এটাও তো পড়াশোনা, এটাও তো বিভিন্ন ধরনের দিয়ে আছে। এখন তো আমরা কোনো কারেন্টের কোনো সমস্যা দিও আমরা একটা ফ্যামিলির মাঝে আমরা কোনো কারেন্টের কোনো দিও নাই। প্রায় 10 ফ্যামিলি হইব, 2-2.5 মাস থাকে। আমরা চাই এখন তো আমরা কারেন্টের লাইনটা আমরা দেবী কত কয়েকদিন আগে কেবল লাইন লাগাইতে সময় কারেন্টর বিল কিছু দলই গেছিল আমার। দলার বাদে লাইনে গুড়ি থাকে কাটিয়া ফেলাই দের তাই দিলাম ফুরুতা মুরতা আসুন ফড্ডা সুন্দরা আসুন লাইন কাটিলে এতে দেরি হইব, লাইন লাগাইতাম পারতাম না। আমি কইছি রে আমার লাইনগুলো কাটিব না, আমি টেকা দিলাই তোমারে টেকা দিলাইলে তুমি আমার লাইনগুলো রাখিও। কইছে ক্লিয়ার দিবা বলে হয় আমি ক্লিয়ার দিম। আমি শুধু ওরই টাকা আনছি গিয়ার বাড়ি থাকি, শুধু ওরই টাকা আনি আমি এখনও সুদ বইয়ার বেটারে টাকা দিয়েছি 12,000 টাকা। এখন পর্যন্ত কোনো কাগজ কোনো রিসিট আমারে দিছে না, কইছে কারেন্ট অফিসে জমা দিয়ে আনিয়া রিসিট দিব। এখন পর্যন্ত আমার কোনো রিসিট পাইছি না। ও জফরে জফর কারেন্টর বিল যে লয় হে নিছে, তার নাম জফর। তার বাবার নাম হইল সিরাজ মাস্কর, তার বাবার নাম হইল সিরাজউদ্দিন। এখন বর্তমান লাইন রাখছে, লাইন আছে, কারেন্ট চলে, হইলে কারেন্টর বিল যে দিছি বিলের কোনো কাগজ আমি পাইছি না। 2 নম্বরে ও যে ভোল্টেজ নাই, কারেন্টও যে ভোল্টেজ নাই, একবারে তুলা ভোল্টেজ, যে জল উঠে না, কিচ্ছু না, বাতাস লাগে না, ফ্যান চলে না, বাল্ব সুন্দর মতো চলে না। এটা লইয়া কমপ্লেন করলাম, কইলো এক কাম করো তুমি তাই সারাই মিলিয়া যদি টাকা দেও তে আমরা টেনশন মিটারে আনি লাইমু, আনি ওখানে লাগাই দিলে সবে পুরা ভোল্টেজ পাইবা। কইছে ঠিক আছে আমরা দিমু টাকা, যত করে কইবা তত করে দিম। আমি নিজে 500 টাকা দিছি আমার ব্যক্তিগত, আমার বুয়ার কাছ থেকে কত নিয়েছেন আমি কইতাম মাতা নইলে আমার গাড়ি থেকে আমি 500 টাকা দিছি। ট্যাক্স মিটারও আমরা হারাইতো, এখন ট্যাক্স মিটারও আমরা হারাইছে না হারাইয়া আমরাও এমনি তৈ দিছে। লাইন বাদু জ্বলে না। এরি হলে আমার নাম ফুলজান বিবি, এরিয়ার নাম তো বলছে খালাগাঙ্গর ভার 7 নম্বর ওয়ার্ড, খালাগাঙ্গের ভার গাউসভা 2 নম্বর ওয়ার্ড। কারেন্ট অফিসের বেসরকারি লোক জফরউদ্দিন, তার বাবার নাম সিরাজউদ্দিন। আমার বিল হয়ে গেছে প্রায় 36-38 হাজার। আমারা কইছে 25,000 দিলেইলে তোমার ক্লিয়ারেন্স কাগজ আনিয়া দিলেইলে। আমি 25,000 দিছি, দেওয়ার পরে কয়েকদিন গত হইয়া গেছে, আমার ফুলায় ফাইলিছে গত দিন উবন পাওয়ার বাদে জিগাইল ক্লিয়ারেন্স কাগজ দিলাই না। ইগান খোয়াই আমার ফুলারে আরও মাইদর করছে জফরউদ্দিনে, তার আরও ইষ্টি লইয়া হুজা লাঠি লইয়া মাইদর করছে। এখন আমি এই ব্যাপারে আমার ক্লিয়ারেন্স কাগজ পাইতাম, নতুবা আমার টাকাটা রিটার্ন পাইতাম। আর আমি আইনের দ্বারস্থ হয়ে যে আমি এফআইআরও করছি, আমি সুষ্ঠু বিচার চাই। এটা নতুন ট্যাক্স মোয়া বইতো ভোল্টেজ কম থাকে লাইনও, কেবল লাইন টানার পরে অনেক সাদা কালেকশন করি, আমরাও সাহায্য করিয়া টাকা প্রায় 50,000-এর মতো দিছি। দেওয়ার বাদে অনেকে ভোল্টেজ পাইছে, অনেকে পায় না, বুঝছেন নি। কিছু পরিবারও নাই, অন্ধকার আছে, কিছু পরিবার আছে। এটা ঠেকাও তো ওলা নিছে, মনের খবরের 20,000 পয়সা 25,000 দিলেও আমি ক্লিয়ারেন্স কাগজ আনি দিলাই। ও 5,000-এর লোভে মানুষের পয়সাটা দিলাইছে, বুঝছেন নি। খবরের 15,000 আছে, 10,000 পয়সা দিলাইলে মুখ বই দিবে, ওগুলা করছে। এটা অনুমানিক প্রায় 2-2.5 লাখ হইব, দিছে না তো ওখান দিছে না করি তো গতদিন আমার ফুলা জিকানি আমার ফুলারে মাইদের কাগজটা দেয় না। আমরা খবর পাইছি হে জায়গাটা কিনে দিছে, জায়গা কিনছে ওখানে, জায়গাটা কিনছে। এর বাদে আমরা আইনের দ্বারস্থ হই, আইনের প্রশাসন আইয়া ইনকোয়ারি করিয়া দেখক জায়গাটা ঠিক কিনছে না ও আমরা টাকা দিয়ে কিনছে জায়গাটা না, জমা দিছে না বিল, আমরা ক্লিয়ারেন্স কাগজ দিছে না। কারণ জমা দিলে তো আমরা ক্লিয়ারেন্স কাগজ পাইলাম। এখন কত পরিবারের বিদ্যুৎ নাই? প্রায় 7-8 পরিবারও বিদ্যুৎ নাই, তারাও দিছে জমা। এখন কি চাইন আপনারা? আমরা আইনের দ্বারস্থ সুষ্ঠু বিচার চাই। আমরা